এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ টেলস অফ শ্রাবণী। অনেকদিন ধরেই আপুর শ্বশুর বাড়িতে দুলাভাই আমাদের যাওয়ার জন্য বলছিলেন। সেখানে দুলাভাই একদম শখ করে একটি বাড়ি বানিয়েছে, সেটা আমাদের দেখাতে চাচ্ছিলেন। সো ফাইনালি আমরা সেখানে যাওয়ার জন্য রওনা দিয়ে দিই। যাওয়ার পথে আমার দাদু বাড়ি পড়ে, তো আমরা ভাবছিলাম দাদু বাড়িতে একটু নেমে তারপরে আমরা সেখানে যাই। দাদু বাড়িতে কেউই থাকে না, আমার দাদা দাদি অনেক আগেই মারা গিয়েছেন, আর আব্বুর ফ্যামিলির সবাই অলমোস্ট ঢাকায় থাকেন, তাই আমাদেরও খুব একটা সেখানে যাওয়া হয় না। সো এখানে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওস নিচ্ছিলাম গ্রামীণ পরিবেশে, টিউবওয়েল, দেন মুরগি, গরু, ছাগল এসবের। যাওয়ার পথে আমরা সিঙ্গারা কিনে নিয়েছিলাম, তো ওখানে যেয়ে আমরা সিঙ্গারা খাচ্ছিলাম। আমাদের বাড়ির পাশেই কালীগঙ্গা নদী আছে, তো সেই নদী দেখছিলাম বাসা থেকে। ছোটোবেলায় প্রায় বাড়িতে যাওয়া হতো, তো সেখানে গিয়ে আমরা নদীতে গোসল করতাম কাজিনরা মিলে। এখন খুব একটা যাওয়া হয় না, দেখা যায় বছরে একবার অথবা 2-3 বছরে একবার যাওয়া হয়। তো এখানে আমি ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম। আমরা সবাই এখানে দাঁড়িয়ে নদীর পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম। আমার ভাগ্নি এখানে নদীর পাশে আমাকে কিছু ছোট ছোট ভিডিওস করে দেয়, তো সেগুলোই করছিলাম। দেন আমাদের হাতে বেশি সময় ছিল না, কারণ আমাদের মেইন টার্গেট ছিল শিকারিপাড়া যাওয়ার। তো আমরা তাড়াতাড়ি করে গাড়িতে উঠে যাই, এরপর আমরা শিকারিপাড়া পৌঁছে যাই। এটাই হচ্ছে আমার দুলাভাইয়ের বানানো সেই শখের ডুপ্লেক্স বাড়ি, যেখানে যাওয়ার জন্য দুলাভাই প্রায় গত 1 মাস ধরে বলছিলেন। গত বছর একবার এই বাসায় এসেছিলাম, কিন্তু তখন বাড়ির কাজ কমপ্লিট হয়নি, থাই গ্লাস তখনও লাগানো হয়েছিল না, তাই আমরা এই বাসায় থাকতে পারিনি। তো এবার ফুল কমপ্লিট অবস্থায় গিয়ে দেখলাম। তো এখানে পুরা বাসায় আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর ভিডিওস নিচ্ছিলাম। অ্যান্ড দ্য ফানি থিং ইজ, আমার দুলাভাইও খুব এক্সাইটেড ছিল। উনিও বলছিলেন এখানে ভিডিও নাও, ওইখানে ভিডিও নাও, সব অ্যাঙ্গেল থেকে ভিডিও নিও, বাগানের ভিডিও নাও, ছাদের ভিডিও নাও। তো যাই হোক, আপুর শ্বশুর বাড়ির সবাই আসলে ওখানে অনেক ভালো, সবাই আমাদেরকে অনেক আদর যত্ন করেন। যখনই যাই তখনই সবাই অনেক গল্প করেন, আদর করেন, আর ছোটবেলার কাহিনী বলেন। আমরা যখন ছোট ছোট ছিলাম তখন গিয়েছি, কি কি করেছি সেগুলো আমাদেরকে বলেন। সেখানে সব থেকে পছন্দের জায়গা হচ্ছে আমার এই পুকুরটা। এই ঘাটটাও আমার দুলাভাই বানিয়েছেন। আর সেখানে প্রত্যেকটা বাসার আশেপাশে এত সুন্দর সুন্দর ফুল গাছ, আমি প্রত্যেকটা গাছের ভিডিও নিচ্ছিলাম, প্রত্যেকটা ফুলের ভিডিও নিচ্ছিলাম। এই যে দুলাভাইয়ের বাসার নিচ দিয়েও একদম ফুল বাগান দিয়ে ভরা, সে অনেকগুলো ফুল গাছ লাগিয়ে একদম বাগান করে রেখেছেন। এই যে আমার আপু তখন রান্না বান্না করছিল, তখন দুপুর হয়ে গিয়েছিল, তো আপু পোলাও রান্না করছিল, আর বাকি সব তরকারি আপু ঢাকা থেকে রান্না করে এসেছিল। এই যে আমি ড্রেস চেঞ্জ করে নিচ্ছিলাম, কারণ খেয়ে একবারে পুকুরে যাব গোসল করতে। এই যে ইলিশ মাছ ছিল, মুরগির মাংস, তারপর মুরগির রোস্ট ছিল, এগুলো দিয়ে আমরা সবাই লাঞ্চ করে নিই। তো দেন আমরা সবাই পুকুরে চলে আসি গোসল করতে। এখানে আমরা সবাই অনেক মজা করছিলাম পুকুরের মধ্যে। এখানে আমার 2টা কিউট কিউট ভাগ্নি আমাকে বলছিল, খালামুনি আমাদেরকেও নাও ভিডিওতে। দেন আমরা প্রিপারেশন নিয়েছিলাম বোটে ওঠার জন্য, কিন্তু বোটে একটু প্রবলেম ছিল, বোটে একটা ফুটা ছিল, এজন্য বোটের চাবি আর বইটা আমাদেরকে দিতে চাচ্ছিল না ফার্স্টে, কিন্তু পরে বলেছে যার যার জীবনের রিস্ক তার তার, তোমরা যদি যেতে চাও প্রবলেম নাই। পরে আমরা বইটা নিয়ে চলে আসি। এই যে আম্মু বসে বসে আমাদের কাহিনী দেখছিল। আমরা তো কারো কথাই শোনার পাত্র না, আমরা তো নৌকাতে উঠবই। আর ফায়াজ যে আমার ভাগনা, সে অনলি সাঁতার পারে, আমরা কেউই বাকিরা সাঁতার পারি না। সো ফায়াজই বইটা দিয়ে চালিয়ে আমাদের পুকুর ঘোরায়। এই আমাদের মাঝি, এই আমাদের মাঝির অ্যাসিস্ট্যান্ট। এখানে পানিতে আমি একটু ভিডিও করে নেই। এরপর আমাদের দেখা দেখি আম্মু পুকুরে নামে। আম্মু ভালো সাঁতার কাটতে পারে, ছোটবেলায় আম্মু অনেক চঞ্চল ছিল, অনেক সাঁতার কাটতো, কিন্তু এখন তো অনেকটা উইক হয়ে গেছে। তো দেখতে চাচ্ছিলাম আম্মু সাঁতার পারে কিনা, পরে দেখলাম আম্মু এখনো ভালো সাঁতার পারে। তো এই তো দেন বাসায় চলে এসে আমরা গোসল টোসল করে ফ্রেশ হয়ে নিই। তখন রাত হয়ে গিয়েছিল। তো ওই দিনই আমার ভাইয়া ভাবির চলে যাওয়ার প্ল্যান ছিল, কারণ ভাইয়ার শনিবার দিন পরের দিন অফিস ছিল। তো ও আর ভাবি চলে যায়, আমি আর আম্মু এখানে থেকে যাই রাতে। তো আমরা নিচে এসে ওদেরকে বিদায় দিয়ে দিই। বিদায় দিয়ে আমরা একটু চা খাওয়ার জন্য সামনে বাজারের দিকে যাই। তো আমরা ওখানে যেয়ে সবাই একটু চা খাই, একটু হালকা স্ন্যাক্স, সিঙ্গারা, এগুলো আমরা খেয়ে নিই।
দেন আমরা আবার বাসায় এসে বাসার নিচ দিয়ে হাঁটাহাঁটি করছিলাম। তখন ডিনার টাইম হয়ে যায়। ওখানে একটা রেস্টুরেন্ট আছে, তো দুলাভাই বলতেছিল ওখানেই আমরা ডিনার করব। তো নিচে কিছুক্ষণ হেঁটে এরপর সবাই মিলে আমরা ডিনার করার জন্য সেই রেস্টুরেন্টে চলে যাই। আমরা একটা অটো নিয়ে সেখানে চলে যাই। গ্রাম এরিয়ার তুলনায় সেই রেস্টুরেন্টটা বেশ ভালোই ছিল, ইন্টেরিয়রও ভালো ছিল, মোটামুটি খাবার দাবারও ভালো ছিল। তার পাশে এখানে মাটির জিনিসপত্র ছিল, সেখানে গিয়ে আমরা মাটির হাঁড়ি, কলস, কাপ এগুলো দেখছিলাম। এরপর আমরা সেখানে ডিনার করে নিই। এখানে আমরা চিকেন ফ্রাই, ফ্রাইড রাইস, ভেজিটেবলস, চিকেন সিজলিং এগুলো নিয়েছিলাম। দেন আমরা খাওয়া দাওয়া করে আবার বাসায় চলে আসি। এখানে বাসায় আমি একটু হাঁটাহাঁটি করছিলাম। দেন আমরা রাতেরবেলা ছাদে চলে যাই। রাতেরবেলা ছাদের এনভায়রনমেন্টটা অন্যরকম। আমরা ওখানে গিয়ে অনেক গল্প করতে থাকি। সেখানে আমরা হাঁটাহাঁটি করি, আশেপাশে গাছপালা দেখছিলাম। আমি, দুলাভাই, প্রজ্ঞা, ফায়েজ আমরা সবাই সেখানে গল্প করছিলাম। এখানে আমি একদম রাতের ড্রেস পরে নিয়েছিলাম, সেভাবেই আমি একটু ভিডিও করে নিই। এই যে ফায়াজ সব থেকে চুপচাপ কিন্তু সব থেকে বেশি দুষ্টু, এই যে উপরে যেয়ে বসেছিল। তারপর আমি একটু আমার ভাগ্নির সাথে ভিডিও করছিলাম। এগুলো করতে করতে আসলে রাত হয়ে যায়। দেন আমরা ঘুমানোর জন্য নিচে চলে যাই। পরের দিনে আমরা কি করেছি তা নেক্সট ব্লগে আপলোড করা হবে। সো টিল দেন, আল্লাহ হাফেজ।